এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ। তো প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ আসলে কি বোঝাচ্ছে? তো আমরা যদি একটা ইউনিট সার্কেল বা একক বৃত্ত চিন্তা করি, একক বৃত্ত মানে হচ্ছে যার রেডিয়াস হচ্ছে 1। সো আমরা জানি যে এই বৃত্তটার যদি আমরা চিন্তা করি যে এরকম একটা বৃত্ত আছে, যদি ওটা আলু হয়ে গেছে, যাই হোক ধরে নেন যে এটা একটা বৃত্ত। তো আমরা জানি একক বৃত্তের ইকুয়েশন হচ্ছে x² + y² = 1। এখন কথা হচ্ছে তার মানে কি রেডিয়াস হচ্ছে সব জায়গায় 1। সো আমরা যদি ধরে নিই এখানে কোনো একটা বিন্দু আছে p হচ্ছে xy এবং এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে চিন্তা করেন যে আপনি মূল বিন্দু থেকে একটা এরকম একক দৈর্ঘ্যের একটা রেডিয়াস নিয়ে আপনি যদি এই থিটা কোণটাকে ভ্যারি করেন, ভ্যারি করলেই হচ্ছে আসলে এই যে পয়েন্টগুলো পাবেন সেগুলোকে যোগ করলে এই বৃত্তটা পাওয়া সম্ভব। সো এখন কথা হচ্ছে আমরা একটু চেক করতে চাচ্ছি যে x আর y এর ভ্যালুটা কীভাবে এই থিটার সাথে কানেক্টেড। সো তার জন্য আমরা কী করতে পারি, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি যে এটা যদি আমাদের 1 হয়, সো এতটুকু হচ্ছে আমাদের x এবং এতটুকু হচ্ছে আমাদের y। সো আমরা যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি, পিথাগোরাস না ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে পাচ্ছি যে x হচ্ছে cos থিটা, যেহেতু ভূমি বাই অতিভুজ তাহলে x/1 হচ্ছে cos থিটা আর y হচ্ছে sin থিটা। সো আমরা তাহলে আমাদের বৃত্তের উপরস্থ কোনো একটা জেনারেল পয়েন্টকে আমরা আরেকটা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতেছি, আরেকটা ফাংশন, আরেকটা ভ্যারিয়েবলের ফাংশন দিয়ে প্রকাশ করতেছি, উইচ ইজ থিটার ফাংশন, x = cos থিটা and y = sin থিটা। সো এই যে আরেকটা ভ্যারিয়েবল যাকে দিয়ে আমরা কাটতেছিও আমাদের যে দুইটা চলক তাকে প্রকাশ করতেছি, এই আরেকটা ভ্যারিয়েবলকে বলা হয় হচ্ছে প্যারামিটার এবং এই ইকুয়েশনটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। সো বৃত্তের একক বৃত্তের বা হচ্ছে যে আমাদের ইউনিট সার্কেলে প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে আমাদের এখন যদি রেডিয়াসটা 1 না হয় অন্য কিছু হয়তো, সে আর হইতো, তখন আমাদের আসলে চেহারাটা কেমন হইতো, আমাদের এখানে আসতো আর এবং আমরা তখন এখানে লিখতে পারতাম r cos থিটা আর sin থিটা। সো আমাদের যদি বলা হয় যে বৃত্তের পরামিতিক সমীকরণ কি, তাহলে বৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে এটা, অথবা বৃত্তের পরামিতিক বিন্দু কি কোনো একটা উপরস্থ, সেই বিন্দুটা হচ্ছে p যদি আমরা ধরি r cos থিটা আর sin থিটা। এবং এখান থেকে কিন্তু অনেক টাইপের অঙ্ক আসতে পারে, যেমন বলা হইলো যে p = হচ্ছে a cos থিটা a sin থিটা, এটি কি নির্দেশ করে? ওকে, এরকম আমাদের কোয়েশ্চেন দিতে পারে। এখন কথা হচ্ছে এগুলো যদি আমি না জানি তাহলে আসলে কীভাবে করবো? সো আমরা জানি যে কোনো একটা বিন্দুর প্রথমটা হচ্ছে ভুজ, পরেরটা হচ্ছে কোটি, দ্যাট মিনস x আর y। সো x = তাহলে হচ্ছে আমাদের a cos থিটা অ্যান্ড y = হচ্ছে আমাদের a sin থিটা। এখন প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আপনি কার্টেসিয়ান ইকুয়েশনে কনভার্ট করার সিস্টেম হচ্ছে সামহাও x আর y এর একটা রিলেশন বের করবো যাতে প্যারামিটারটা অমিট হয়ে যায়, অর্থাৎ প্যারামিটারটাকে বাদ দিয়ে একটা ইকুয়েশন আনতে হবে যেখানে x আর y থাকবে। সো কীভাবে বাদ দেওয়া যায়? আমরা জানি এটাকে যদি আমরা লিখি এরকম যে x² = হচ্ছে a² cos² থিটা আর y² যদি লিখি a² sin² থিটা, স্কোয়ার করে দিলাম, অ্যান্ড দেন যদি আমি যোগ করি তাহলে cos² + sin² হচ্ছে 1। সো ডান পাশে থাকে a² আর বাম পাশে হয়ে যায় x² + y², যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তের সমীকরণ। সো তখন আমরা বলতে পারি এটা আসলে একটা বৃত্ত নির্দেশ করতেছে। সো বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে তাহলে এরকম, এবং প্যারামেট্রিক পয়েন্ট যদি বলে সেক্ষেত্রে হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে যে বৃত্ত যদি না হয়, যদি আমাদের উপবৃত্ত হয় বা অধিবৃত্ত হয় বা পরাবৃত্ত হয়, সেক্ষেত্রে আসলে ইকুয়েশনগুলো কেমন আসে। তাহলে এবার আমরা দেখব যে উপবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশনটা আসলে কীভাবে চিন্তা করা যায়। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সো আমরা যদি একটা উপবৃত্ত চিন্তা করি, এর কোনো একটা পয়েন্ট আমাদের পি বিন্দু ধরলাম। এখন প্যারামেট্রিক ইকুয়েশন তার মানে কি এর সাথে আরেকটা প্যারামিটার নিয়ে কাজ করতে হবে। সো পি যদি xy হয় তাহলে কোনো একটা xyকে কোনো একটা আদার্স একটা ভ্যারিয়েবলের ফাংশন দিয়ে ডিফাইন করতে হবে। আচ্ছা, সো আমরা যদি এভাবে চিন্তা করি যে উপবৃত্তের যে বৃহদক্ষ তাকে ব্যাস ধরে যদি একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা দেখতে হবে নর্মালি এমন এরকম একটা, এটা হচ্ছে উপবৃত্তকে বৃহদক্ষকে ব্যাস ধরে যে অঙ্কিত বৃত্ত, এবং এই পি বিন্দু বরাবর আমি যদি একটা লম্ব টানি, যে লম্বটাকে আমি উপর দিকে বাড়ালাম, ধরলাম এটা কিউ পয়েন্টে ছেদ করতেছে। ওকে, আচ্ছা, এবার এই কিউর সাথে মূল বিন্দুর যে অ্যাঙ্গেল এটাকে আমি ধরলাম এটা হচ্ছে থিটা। সো আমরা কিন্তু অলরেডি জানি যে এই ডিস্টেন্সটা যদি হয় বৃহদক্ষের অর্ধেক এ, তাহলে এই যে এই রেডিয়াসটা এটাও কিন্তু আসলে এ। এটা যদি কিউ হয়, যেহেতু এটা একটা বৃহদক্ষের অংশ, তা বৃহদক্ষ পুরোটা, তাহলে এতটুকু ডিস্টেন্স অর্থাৎ এই উপরে যে নীল বৃত্তটা এর রেডিয়াস হচ্ছে এ, তার মানে অবশ্যই ও কিউ এই ডিস্টেন্সটা হবে আসলে এ। এই ক্ষেত্রে তাহলে কিউ বিন্দুটার প্যারামেট্রিক
পয়েন্টের স্থানাঙ্কটা কী হবে, কোঅর্ডিনেটটা কী হবে, এ কস থিটা কমা এ সাইন থিটা, যেটা আমরা একটু আগে দেখে আসছি বৃত্তের ক্ষেত্রে যেটা হয়। ওকে ফাইন। এখন এই যে পি বিন্দুটা তাহলে কী হবে খেয়াল করে দেখি। পি বিন্দুটার এক্সের স্থানাঙ্ক আর কিউ বিন্দুটার এক্সের স্থানাঙ্ক কিন্তু একই, যেহেতু এটা এই জায়গাটা হচ্ছে লম্ব। তাহলে পি বিন্দুটার আমরা বলতে পারি যে পি এর এক্স হবে আসলে এ কস থিটা, কত হচ্ছে পি এর ওয়াইটা আসলে কত হবে। ওয়াইটা যদি আমি কোনোভাবে পেয়ে যাই তাহলে কিন্তু কাজ শেষ। সো যেহেতু আমরা উপবৃত্ত নিয়ে কাজ করতেছি, উপবৃত্তের কার্টেসিয়ান ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অ্যান্ড দেন পি বিন্দুটা যেহেতু এর উপরস্থ, পি বিন্দুটা বসাই দিতে পারি। তাহলে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সো এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা। সো ওয়াইয়ের ভ্যালু আসতেছে হচ্ছে বি সাইন থিটা। তার মানে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এ কস থিটা কমা বি সাইন থিটা, এবং এই এ কস থিটা বি সাইন থিটা এটাই হচ্ছে উপবৃত্তের কোনো উপরস্থ বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক। তাহলে পরামিতিক সমীকরণটা কি হবে, যেহেতু পি হচ্ছে এ কস থিটা এবং বি সাইন থিটা, দ্যাট মিনস এক্সের ভ্যালু হচ্ছে এ কস থিটা এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে বি সাইন থিটা। সো এ কস থিটা ইকুয়ালস টু এক্স অ্যান্ড বি সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই, এটা হচ্ছে উপবৃত্তের পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় যে পি যদি এ কস থিটা অ্যান্ড বি সাইন থিটা হয়, এটা কি নির্দেশ করে, এটা সবসময় উপবৃত্ত নির্দেশ করে। সো আমরা তাহলে দেখলাম যে বৃত্তের ক্ষেত্রে বিন্দুটা হচ্ছে এ কস থিটা অ্যান্ড এ সাইন থিটা, যেহেতু বৃত্তের সব দিকে সমান। উপবৃত্তের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি এ আর বি ডিফারেন্ট, সো এ কস থিটা হবে অ্যান্ড বি সাইন থিটা হবে। সো এটা হচ্ছে উপবৃত্ত। আচ্ছা, এইবার তাহলে আমরা যদি অধিবৃত্তের কথা চিন্তা করতে চাই সেটা কেমন হবে সেটা আমরা এবার একটু চিন্তা করি। সো অধিবৃত্তে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. কেসটা আমরা একটু ইজিলি চিন্তা করতে পারি এরকম করে যে ধরা যাক আমাদের একটা অধিবৃত্ত নিয়ে চিন্তা করতেছি। ফর এক্সাম্পল উপবৃত্ত যদি চিন্তা করি যে এ আর বি এর মান ফর এক্সাম্পল যদি ধরি 1, বা বৃত্তের ক্ষেত্রে যদি আমরা ধরি 1, ইউনিট সার্কেলে আমরা একটু ব্যাক করি। সো ইউনিট সার্কেলের ইকুয়েশন কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। বাট অধিবৃত্তের ক্ষেত্রে আসলে ইকুয়েশনটা কেমন হবে, যদি এ আর বি সমান হয় এবং সেটার মান 1 হয়, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের বৃত্ত আর এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। তো এখন আমরা বৃত্তের ক্ষেত্রে যদি একটু ব্যাকে যাই, চিন্তা করি যে বৃত্তের ক্ষেত্রে আমরা এভাবে একটা ট্রায়াঙ্গেল ধরছিলাম, যে ট্রায়াঙ্গেলের অধিভুজ হচ্ছে 1 এবং ভূমি ছিল এক্স, এইটা ছিল থিটা অ্যান্ড এটা ছিল ওয়াই। সেখান থেকে আমরা আসলে এটা বের করতে পারি পিথাগোরাস, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। সো এরকম যদি একটা অধিবৃত্ত হয় তাহলে তার ক্ষেত্রে আমি কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি কিনা। আমরা জানি যে এই জিনিসটা তো পিথাগোরাস মেনটেন করতেছে না, পিথাগোরাস উপরেরটা মেনটেন করতেছে। সো আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, এভাবে চিন্তা করি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখন একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি, যে ট্রায়াঙ্গেলের অধিভুজ হচ্ছে এক্স এবং ধরা যাক হচ্ছে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, এখন আমার যদি এই কোণটা থিটা হয়, তাহলে আমরা যেহেতু চাচ্ছি যে এক্স আর ওয়াইকে অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে, উইচ ইজ থিটা, কীভাবে আমরা করতে পারি। সো এক্স আর থিটা নিয়ে যদি কাজ করতে চাই, ওয়াইকে না নিয়ে, তাহলে এক্স হচ্ছে আমাদের অধিভুজ আর 1 হচ্ছে আমাদের লম্ব, থিটা হচ্ছে কোণ। তাহলে আমরা এভাবে লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 বাই সাইন থিটা, দ্যাট মিনস এক্স হচ্ছে কোসেক থিটা। অ্যান্ড একইভাবে ওয়াই দিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে কস থিটা হচ্ছে ভূমি, দ্যাট ইজ কস থিটা নিয়ে না নিয়ে যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমরা কস থিটা নিতে পারবো না, কারণ এটা ভূমি বাই অতিভুজ হয়। সো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক চলে আসছে, আমরা চাচ্ছি যে এক্সকে আলাদা দেখতে আর ওয়াইকে আলাদা দেখতে, তাহলে আমরা নিতে হবে ওয়াই আর 1। তাহলে আমরা যদি নেই সে ট্যান থিটা, সেটা হচ্ছে তাহলে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ 1 বাই ওয়াই। সুতরাং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1 বাই ট্যান থিটা, দ্যাট মিনস হচ্ছে কট থিটা। সো তাহলে আমাদের এক্সের স্থানাঙ্ক আস্তে আস্তে হচ্ছে কোসেক থিটা অ্যান্ড ওয়াইয়ের স্থানাঙ্ক আস্তে আস্তে হচ্ছে কট থিটা। এইটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার অধিবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন। এবং এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো থিটা এখানে ধরছেন, হোয়াট ইফ আমি থিটা এখানে ধরি।
এটা যদি আমি না ধরতাম তাহলে কী হতো, তখন আসলে আমাদের ইকুয়েশনটা এরকম আসতো যে এক্স ইকুয়ালস টু আসতো সেক থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু আসতো হচ্ছে টেন থিটা। এইটাও এই একই অধিবৃত্তেরই প্যারামেট্রিক সমীকরণ, অর্থাৎ এই দুইটা থেকেই আসলে আপনি যদি সলভ করে থিটাটা বাদ দেন তাহলে কিন্তু এটাই পাওয়া যাবে। এবং আমরা দেখি সেটা কীভাবে পাওয়া যায়। আমাদের যদি ধরা যায় আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে সেক থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু হচ্ছে টেন থিটা দেওয়া আছে। সো আমরা বলছিলাম যে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কার্টেসিয়ান ইকুয়েশনে যাওয়ার সিস্টেম হচ্ছে প্যারামিটারটা বাদ দেওয়া। তাহলে প্যারামিটারটা বাদ দিতে হলে আমাদের কীভাবে কাজ করতে হবে, এখানে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা হচ্ছে 1, সো দ্যাট ইজ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। খেয়াল করে দেখেন আমরা ওটাই পেয়ে গেছি। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে আমরা যদি এখন জেনারেল ফর্মুলা লিখতে চাই, অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনটা কী কী হবে, এক্স ইকুয়ালস টু লেখা যায় এ সেক থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে বি টেন থিটা, অর আমরা এটা না লিখে এভাবে লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু হচ্ছে এ কোসেক থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু হচ্ছে বি কট থিটা। এই দুইটাই আমাদেরকে যে আউটপুটটা দিবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. কার্টেসিয়ান ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কীভাবে করবো, ওই আগের মতোই যে আমাদের এখান থেকে এক্স আর ওয়াইয়ের একটা রিলেশন খুঁজে বের করতে হবে যেটা থিটা বাদ দিয়ে। তার মানে আমি এখানে করতে পারি যে এখানে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার আর কট স্কোয়ার থিটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। সো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সো এরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষায় দেয়, যে এরকম কোয়েশ্চেন দিয়ে বললো, ফর এক্সাম্পল এরকম দিয়ে বললো 2 cos থিটা মাইনাস 3 sin থিটা, এটা কি নির্দেশ করে। সো আমরা দেখতে পাচ্ছি যে 2 আর 3 ডিফারেন্ট কজ আর সাইন, সো এটা অ্যাকচুয়ালি উপবৃত্ত নির্দেশ করে। এবং ইকুয়েশনটা তাহলে কত হবে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তার মানে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু হচ্ছে 1। এই হচ্ছে উপবৃত্ত। এখন এই একই অঙ্ক যদি আমাদেরকে এরকম কস না দিয়ে আমাদেরকে এরকম বলে যে 2 sec থিটা 3 tan থিটা, এটা কি নির্দেশ করে, এটা বেসিক্যালি অধিবৃত্ত নির্দেশ করে। এবং সেটার সমীকরণ কী হবে, কার্তেশীয় সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 9 ইকুয়ালস টু হচ্ছে 1। সো এরকম কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন তাহলে লাস্ট বাকি থাকে পরাবৃত্ত। সো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা যদি একটু দেখতে চাই পরাবৃত্তের ইকুয়েশনগুলো দেখতে কেমন হয়। সো আমাদেরকে এরকম যদি দেয় একটা বিন্দু যে 2at মাইনাস at স্কোয়ার, এটা আসলে কি নির্দেশ করে। সো যে কোনো একটা প্যারামেট্রিক পয়েন্ট দিয়ে দিল র্যান্ডম, এই র্যান্ডম প্যারামেট্রিক পয়েন্ট দিয়ে দিলে সেটা আসলে কী নির্দেশ করে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা একটু দেখি যে আমরা তাহলে জানি যে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 2at এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে at স্কোয়ার। তাহলে এই জায়গায় প্যারামিটারটা কিন্তু থিটা না, এই জায়গায় প্যারামিটারটা হচ্ছে টি। এখন কথা হচ্ছে আমাদের যখন কার্তেসিয়ান ইকুয়েশন বের করতে হবে আমাদের প্যারামিটারটা বাদ দিতে হবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। এখন আপনি যেভাবেই বাদ দেন না কেন অ্যান্সার সবসময় রাইট ওয়েতে কাজ করলে একই আসবে। সো আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখান থেকে টি এর মান বের করতে পারি, টি ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই 2a এবং এখানে বসে দিতে পারি, তাহলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার বাই 4a স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই। সো এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্তের প্যারামেট্রিক পয়েন্ট বা প্যারামেট্রিক ইকুয়েশন দেখতে হচ্ছে এরকম। এবং এইখানে আসলে টিটা কি মিন করতেছে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যে ইকুয়েশন দুইটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 2at এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে at স্কোয়ার, আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি ফর এক্সাম্পল, যেমন আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি dx বাই dt হচ্ছে এখানে 2a এবং dy বাই dt হচ্ছে এখানে 2at। সো আমরা যদি dy বাই dx অর্থাৎ গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে সেটা আসবে dy বাই dt ডিভাইড বাই dx বাই dt, দ্যাট ইজ t। সো t যেটা মিন করতেছে পরাবৃত্তের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওই পরাবৃত্তটার। তাহলে পরাবৃত্তের প্যারামেট্রিক সমীকরণটার চেহারা হচ্ছে নর্মালি এরকম হয় যে সামথিং টি কমা সামথিং টি স্কোয়ার, অর্থাৎ একটা স্কোয়ার থাকে আর একটা থাকে না, ওটা আমরা দেখেই বলে দিতে পারবো যে এটা আসলে একটা পরাবৃত্ত নির্দেশ করছে। তাহলে এই প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে আমাদের অনেক ছোটো ছোটো অঙ্ক আসতে পারে। সো প্যারামেট্রিক ইকুয়েশন যদি দেওয়া থাকে সেখান থেকে কার্তেসীয়তে যাওয়ার সিস্টেম কি এটা আমাদের সবসময় জানতে হবে যে প্রথমটা এক্স পরেরটা ওয়াই বিন্দু হিসাবে, এবং তারপরে আমাদের এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন বের করতে হবে এমনভাবে যাতে করে আমাদের টিটা বাদ হয়ে যায় অথবা প্যারামিটার যেটা থাকবে সেটা যাতে ইকুয়েশনে না আসে। সো সেটা করার জন্য আমাদের যা করতে হবে ওটা করলে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কার্তেসিয়ান ইকুয়েশনে চলে আসতে পারবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.